আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক, যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করব কোর্টে। যে আমি যতটুকু খবর নিতে পেরেছি যে এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে, হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব, তদন্ত সঠিক করলে উঠে আসবে। দেখুন আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি, আর কোনোদিন হবারও ইচ্ছাও নয় যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য। আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। শওকত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি, এই কাছে তিনি সিদ্ধহস্ত, খুন খারাপি করিয়ে, মারামারি করিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে, বিরোধীদের দিকে দাগিয়ে দেওয়া হয়, দাগিয়ে দিত। নমিনেশন কাটছে, আবার বলছেনি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন আমি বলছি এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি, সেই দিনের শেষে ভাগ বাটোয়ারার লড়াই, এ বড় নেতা হয়ে যেতে পারে, সে ছোট নেতা হয়ে যেতে পারে, এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই খুনের আমি চরম বিরোধিতা করছি। এর প্রতিহত হওয়া, এইটার প্রতিকার হওয়া দরকার। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙড়ের মানুষকে খুন করতে হবে, তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই। আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। শারীরিক মানসিক অনেক হেনস্থার শিকার হয়েছে, ওই আইন কলেজের ছাত্রটি মুখ খুলেছে বলে আমরা জানতে পারছি। ফলে আমরা চাই দ্রুত নির্বাচন হোক, নির্বাচন হয়ে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি তৈরি হোক, ছাত্রদের অভাব অভিযোগ সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা বলিষ্ঠ কণ্ঠ হোক। আর আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে তার পৈতৃক সম্পত্তি, এটা সে তারা জাকিয়ে বসতে চাইছে। ওখানে যখন স্টুডেন্ট ফ্রন্ট বা বিরোধীরা যখন তাদের অ্যাক্টিভিটি করতে চাইছে, তাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে, বা তাদের উপর আক্রমণ চালাচ্ছে। ব্যানার ছিঁড়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রারকে, ভিসিকে এরা মেল করে স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে। ভিসি তাদেরকে টাইম দিয়েছে, সেই নির্দিষ্ট টাইমে যখন ভিসির সাথে দেখা করতে যায় বা রেজিস্ট্রারের সাথে যখন দেখা করতে যায়, সেই সময় আবার বহিরাগত কিছু ছেলেপুলে যারা টিএমসিপির নেতা হিসাবে দাবি করে, তারা তাদের উপর আক্রমণ চালিয়েছে, প্রাণে মারানোর চেষ্টা করেছে। ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছে। তারপরে বাইরে প্রচুর ছেলেপুলে বহিরাগত নিয়ে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকিয়ে তাণ্ডব অনেক চালাচ্ছিল, তারা পেরে উঠতে পারেনি, প্রাণে বেঁচে ছেলেগুলো বাইরে বার হয়েছে। টেকনোসিটি থানায় এই বিষয়ে মর্মে অভিযোগও দায়ের করা হয়েছে। আমরা অপেক্ষা করছি ইউনিভার্সিটির সর্বোচ্চ যারা কর্তা আছেন, লাইক ভিসি, রেজিস্ট্রার, কন্ট্রোলার, যারা এই ধরনের যারা আছেন, তারা এই বিষয়টায় কি পদক্ষেপ গ্রহণ করে। অন্যথায় অলরেডি কোর্টে একটা মামলা হয়ে আছে যে সমস্ত ইউনিয়নগুলোকে তালা মারার জন্য। ওই মামলার রেস ধরে আমরা আলিয়ার বিষয়টাকে নিয়েও আমাদের কাছে এমন ফুটেজও আছে যেখানে যারা ঢুকে দাদাগিরি করছে, একটা সময় তাদেরকে রেস্ট্রিক্টেড করা হয়েছিল ইউনিভার্সিটিতে মহিলা সংক্রান্ত বিষয়। আমি সেই বিতর্কে যাব না, সেই সমস্ত এই বিষয়গুলো আমাদের কাছে আছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দেবো। যারা ছাত্র প্রতিনিধি হয়ে আছে তারা ইউনিভার্সিটির কোন ইয়ারে পড়ে, তারা কোন ডিপার্টমেন্টে পড়ে, সেগুলো আমাদের কাছে তথ্য এসেছে। প্রয়োজনে আমরা ওগুলোকে নিয়ে যে মামলাটা হচ্ছে ওই মামলায় ট্যাগ করে আমরা মামলা করব।